আরে নন্টে আর ফন্টে বইপত্র নিয়ে ক্লাসে যাবার সময় কিছু একটা পরামর্শ করতে করতে যাচ্ছে। এইখান থেকে কিছু বোঝা যাচ্ছে না, কি করে শোনা যায়, কি করে শোনা যায়। এই তো হয়েছে, আমি অন্য দিক দিয়ে ওদের আগে গিয়ে কোনো একটা জায়গায় লুকিয়ে থেকে ওরা কি পরামর্শ করছে তা শোনবার ব্যবস্থা করি। বাহ বাহ বাবা বাবা বাহ, এই আলমারিটাই লোকানোর উপযুক্ত জায়গা। নি ঢুকে পড়ি। বুঝলি ফন্টে, ক্লাস ছুটির পরে মালির বাগানের ঘরে এসে একবার দেখা করবি। ওখানে একটা খাবারের চুবড়ি লুকিয়ে রেখেছি, দুজনে ভাগ করে খাবো। ঠিক বলেছিস, কেলটুটা অন্তত এই প্ল্যানটা আমাদের জানতে পারেনি। ওরা জানে না যে আমি এই আলমারিটাতে লুকিয়ে সব শুনেছি। এইবারেতে ওদের মতলবটা ভেস্তে দেওয়ার জন্য ব্যবস্থাটা করে ফেলি। কেলটোটা ধারে কাছে নেই, সুতরাং এই তালে চুবড়িটা ঘর থেকে বের করে আনি। চল চল, তাড়াতাড়ি কাজটা সেরে ফেলতে হবে। ওরে বাবা, ও এই যে কুকুর রে, ওরে বাবা রে, ও এই যে কুকুর রে, ও বাবা রে, কুকুর কুকুর, ওরে বাবা। কুকুর কি করে ঢুকলো বলতো? দরজা বন্ধ ছিল, তবে এ কি করে ঢুকলো? নিশ্চয়ই একে অন্য কেউ আগে থেকে ঢুকিয়ে রেখেছে। এই বেরো বেরো বেরো, হ্যাট হ্যাট, বেরো বেরো। এই নন্টে, স্যার আসছেন রে। এই এখানে কি করছিস তোরা? মানে স্যার, মানে 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 স্যার, মানে স্যার, আমরা বাগানেতে ফুলের গাছ পোতার জন্য কিছু যন্ত্রপাতি বার করতে যাচ্ছিলাম। মাটি খোঁড়া? হ্যাঁ, বাহ বাহ বাহ, সুন্দর, অতি চমৎকার আইডিয়া। বাহ বাহ, দরজার ভেতরে সব জিনিসপত্র আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ, আমি তোদের জন্য দরজা খুলে দিচ্ছি। এই নে, এই বাবা দরজা। ওরে বাবা রে, ওরে বাবা, ওরে কুকুর রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা, ওরে কামড়াস না, ওরে কামড়াস না, ওরে ছেড়ে দিস না রে, ওরে ওরে সব বর্ষ যাবে, ওরে সব বর্ষ যাবে, কামড়াস রে বাবা রে। চল ফোনটে, এই তালে আমরা ভেতরে ঢুকে চুবড়িটা বের করে আনি। উফ, একটা ঝামেলা মিটলো। এটাকে আবার লুকিয়ে ফেলাই ভালো রে নন্টে, যদি স্যার আবার আমাদের দেখতে আসে। ঠিক বলেছিস, এটাকে এবার কেল্টোর লকারে রেখে দেব, স্যার ওটা দেখবার কথা ভাববেনই না। নে এবার খোল। আরে কেলটুদা, তুমি এখানে? ও তাহলে লুকিয়ে থেকে আমাদের ওপর গোয়েন্দাগিরি করছো? আরে না রে না, নন্টে ভুল করছিস। আমি আসলে এখানেতে ঢুকে দেখছিলাম কিরকম লাগে। আমি গোয়েন্দাগিরি করব তোদের ওপর? না রে না, কি দরকার বল? তাহলে কুকুর ঘটিত ব্যাপারের মূল্যে তুমি? নন্টে ভুল করছিস ভাই। আচ্ছা দেখাচ্ছি মজা। ধর তো বেটাকে, একেবারে পালিশ করে দি। আর গোয়েন্দাগিরি করবে আমাদের উপরে? হ্যাঁ, কি হলো বলো বলো। দেখে নেবো, দেখে নেবো। ছুঁড়ে দে, পরে ছুঁড়ে দে। ছাড় আমাকে, ছাড়, তোদেরকে দেখে নেবো পরে আমি। উফ উফ আহ উফ আহ। এইবার বেটার উপযুক্ত শাস্তি হয়েছে। বেটা বেশ কিছুদিন আর আমাদের পেছনে লাগবে না। ফোনটে ফোনটে,
ক্লাস শেষ হবার পর কমন রুমে চলে আয়, ওখানে বসে চুপি চুপি হাঁটানো যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস, অন্তত ওখানে গিয়ে কেলটোটা আমাদেরকে ডিস্টার্ব করবে না। আরে যত আসতেই বলিস, শুনতে যখন পেয়েছি দেখাচ্ছি। কমন রুমে বসে সাঁটানো দেখাচ্ছি মজা। স্যার স্যার জব্বর খবর আছে, জব্বর খবর। নন্টে আর ফন্টেটা ওদের লুকোনো খাবার কমন রুমে বসে সাঁটানোর মতলব করেছে। ওরা না এই খাবারগুলো বাইরে থেকে কিনে এনেছে। তুই ঠিক বলছিস কেলটু, ওরা এই রকম মতলব করছে? হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ স্যার, তাড়াতাড়ি চলুন, হাতে নাতে ধরতে পারবেন। কিন্তু ওদেরকে হাতে নাতে ধরবো কি করে? আরে হাতে নাতে ধরবেন তো, নো প্রবলেম স্যার, নো প্রবলেম। আপনাকে একটা সুন্দর জায়গায় লুকিয়ে রেখে দেব। চলুন স্যার, ওইখান থেকে ওদের সমস্ত কাজকর্মের ওপর আপনি নজর রাখতে পারবেন। এই কোনো গন্ডগোল টন্ডগোল হবে না তো রে? আরে না না স্যার, গন্ডগোল কিসের? আমি থাকতে কোনো গন্ডগোল নয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, চল 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 চল। নিন স্যার, তাড়াতাড়ি এই আলমারিটাতে ঢুকে পড়ুন। এর ওপরের দিকটা আমি খুলে রেখেছি। ভিতর থেকে আমরা ওদের মতলব পরিষ্কার শুনতে পাবো। আমরা যখনই শুনতে পাবো যে ওরা ওদের চোরাই খাবার খেতে যাচ্ছে, তখনই ঝট করে বেরিয়ে ওদেরকে বামাল সমেত গ্রেফতার করব। আরে আস্তে আস্তে, আরে আমার এই শরীরে আমি ঢুকতে পারবো না এখানে। আরে বাবা, আরে ওরে বাবা রে, আস্তে আচ্ছা ঠিক আছে ঠিক আছে রে বাবা, কি গরম রে। উফ, ওরে বাবা রে, আর কতক্ষণ থাকতে হবে না কেলটু? বেশিক্ষণ লাগবে না স্যার, মনে হচ্ছে ওরা আসছে। শুনুন না, শুনুন, ওদের পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। যা ফন্টে যা, এবার নিয়ে আয়। এই গেলাম আর এলাম। ওরে বাবা, দেখ ফন্টে দেখ, এখানে এই মোড়া খেগো বিড়ালটা এলো কোত্থেকে? আরে আমি কি করে জানবো? এই জানলা দিয়েই তো ফুরুত করে ঢুকে পড়লো। আরে নন্টে, বিড়ালটাকে ধর। যা, আবার কুকুরটাও। আরে এটা তো সেই কুকুরটা যে স্যারকে তাড়া করেছিল, এখানে ঢুকলো কি করে? বাবারে, এ কি, এ কি, বাবারে, স্যার বেরোন, বেরোন এখান থেকে, বেরোন, বেরোন স্যার, বেরোন, কামড়ে দিয়েছে স্যার। এই কি স্যার, আপনি ওখানে কি করছিলেন? বেরিয়ে আয় কেলটু, বেরিয়ে আয়, বেরিয়ে আয়, বেরিয়ে আয় কেলটু। যত দেরি করবি তত তোর বড়াতে দুঃখ জানবি। বেরিয়ে আয়, বেরিয়ে আয়। না না স্যার, না না, আমি কিন্তু আর বাইরে বেরোচ্ছি না। বাইরে বেরোলে আরো বেশি দুঃখ। সুতরাং এখানেই ভালো, এখানেই থাকবো আমি। আমি আর বাইরে বেরোচ্ছি না। আপনি তো আর এখানে ঢুকে আমাকে মারতে পারবেন না। এখানেই ভালো, এখানেই ভালো, এখানেই ভালো। নতুন বছরে অন্য সব স্যারেদের খাওয়াবার জন্য স্যার অনেক খাবার এনেছেন। চল তাহলে একবার দেখেই আসি। আসুন 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 ভদ্র মহোদয়গণ, আপনাদের জন্য সবকিছুই প্রস্তুত আছে। উফ, কত খাবার রে ফন্টে। এই তালে এখান থেকে কিছু মাল সরিয়ে ফেলি। আসুন আসুন, খাওয়ার আগে আমরা বোর্ডিং স্কুলটা একটু ঘুরে দেখি। খাসা, ওরা যখন চলে যাবে সেই ফাঁকে আমি কিছু মাল হাতিয়ে নেব।
হ্যাঁ হ্যাঁ, তাই চলুন। আগে বোর্ডিংটা ঘুরে দেখেই আসি, তারপরেতে না হয় ওই সব খাওয়া ফাওয়া হবে। চলুন। যাই, এইবার ঢুকেই পড়ি। সন্দেশ থেকেই শুরু করি। এই মরেছে, কেউ যে অ্যালার্ম ফিট করে রেখেছে। ফোনটে পালিয়ে আয়। উপস, স্যার, আপনার আনা খাবার চুরির চেষ্টার দায়ে আমি এটাকে ধরেছি একেবারে হাতে নাতে। কি বেশ করেছিস কেলটু। ফোনটে, তোর শাস্তি হলো তুই আজকে 1000 লাইন হাতের লেখা লিখবি। আচ্ছা আচ্ছা স্যার, তাই লিখবো। যা গিয়ে ঝটপট লিখতে বস। চলুন ভদ্র মহোদয়গণ, চলুন আমাদের দেখাটা আবার শুরু করি। আর আমাদের রসায়ন শিক্ষককে ধন্যবাদ, তার তৈরি অ্যালার্ম বেশ ভালোই কাজ দিয়েছে। এটা খুবই সাধারণ ব্যাপার সুপারিনটেনডেন্ট মশাই, কিছু টেবিল থেকে তুললেই ওটা শব্দ করবে। এই ব্যাপার। খানিকটা চিটে গুড় নিয়ে আয় তো নন্টে। রসায়ন স্যারের চোর ধরা যন্ত্রের আমি 12টা বাজিয়ে ছাড়বো। কিন্তু স্যার যে তোকে হাতের লেখা লিখতে দিলেন, তার কি করবি? আরে ওসব পরে হবে, এখন চল তো। এই যে সংকেত যন্ত্রটা এখানে টেবিলের ওপর রয়েছে রে নন্টে। চিটে গুড়ের চিটে যন্ত্রের কর্মক্ষমতা মিটে গেল। কিসের যেন শব্দ হলো ফোনটে? আরে দেখ, সন্দেশের বাক্স লোপাট, নির্ঘাত কেউ হাতিয়েছে। শিগগির পিছনে। ওরা ওদিকেতে কাজ করুক, আর আমি এদিক থেকে টুক করে মিষ্টি হাতিয়ে নি। না, ধরা গেল না রে। চল, এই তালে আমরাও। একই রে, ওরা বুঝতেই পারেনি কে খাবার লোপাট করলো। ওরা যতক্ষণ আমাকে খুঁজে বেড়াবে, আমি ততক্ষণে সব লোপাট করে দেব। যাই, এইগুলো পুটাকে দিয়ে আসি। এটা তাহলে কেলটোর মতলব। সাবধান পুটা, এটা খাবারে ভর্তি, জায়গা মতো ঠিক করে লুকিয়ে রাখবি। বটে, এই তাহলে ওর মতলব। মজা দেখাচ্ছি, চল তো। নন্টে, তুই যা, গিয়ে পুটার কাছ থেকে খাবারের বাক্সটা কেড়ে নে। আমি বরং এদিকে কেলটো আর ওর লেখার ওপরে নজর রাখি। ঠিক আছে, আমি এই যাব আর ফট করে নিয়ে চলে আসব। কি রে কেলটু, তুই আবার মাথায় এই টুপি লাগিয়ে ঘুরছিস কেন রে? এই যে স্যার, এমনি ইচ্ছা হলো পড়লাম। কিরকম লাগছে স্যার? এই তোর টুপির তলায় চপ এলো কি করে? কই না তো, কিছু জানি না তো। ও আছে বোধহয় চপ। কত ছাড়া, কোথায় নজর রাখবি তা নয়, তুই নিজেই খাবার সাবার করার তালে ছিলিস। হ্যাঁ, যা তুইও 1000 লাইন লিখে এক্ষুনি আমায় দেখা। শিগগির দে এটা। এই পুটা দে, শিগগির দে, ঝটপট দে। কেলটুদা, নন্টে খাবারের বাক্স ছিনতাই করে নিচ্ছে। কেলটুদা। আরে কেলটু কি করবে? ও আস্তে আস্তেই আমি তোর থেকে কেড়ে নেব। এই নন্টে, পুটাকে ছেড়ে দে বলছি, না হলে ভালো হবে না। ছাড়, আমি কিন্তু যাচ্ছি এক্ষুনি। ছেড়ে দে নন্টে। চমৎকার, কেলটোর লেখা হয়ে গেছে দেখছি।
এবার এগুলোকে আমি সরিয়ে ফেলি। এই যে স্যার, আপনার কথা মতো 1000 লাইন লেখা হয়ে গেছে স্যার। এই যে নিন নিন, দেখুন না দেখুন। বেশ, ঠিক আছে, এবার তুমি যেতে পারো। এ কি, টেবিলের খাবার খাবার সব কোথায় গেল? এ নির্ঘাত কেলটুর কাণ্ড। কেলটু, কেলটো! তোর হাতের লেখা কই? কিন্তু স্যার আমি তো লিখেছিলাম, স্যার, এইখানেতেই ছিল স্যার। স্যার আমি লিখেছিলাম। তাহলে তুই খাবার সরিয়েছিস। আমি কোনো কথা শুনতে চাই না। আমি জানি তোর লেখা কেন হয়নি। তুই খাবার সরাতেই আবার ব্যস্ত ছিলি। বেরো তুই এখান থেকে। তুই আজ আমার মান খান খান করেছিস। এখন সামনে থেকে সরে যা, চলে যা। অতিথিরা চলে গেলে তোর চামড়া আমি টান টান করব। বেরো এখান থেকে। ভদ্র মহোদয়গণ, আমি খুবই দুঃখিত যে চা ছাড়া আর কিছুই নেই। সব সুখাদ্য মনে হয় ওই কেলটু হতভাগা মেরে দিয়েছে। আমি আপনাদের কাছে করজোড়ে ক্ষমা প্রার্থনা করছি। ইস ফোনটে, আমাদের জন্য স্যার কিরকম অপ্রস্তুত অবস্থায় পড়েছেন দেখেছিস? ঠিক বলেছিস। এই অবস্থায় খাবারগুলো কি আর আমাদের গলা দিয়ে নামবে? তার চেয়ে বরং খাবারগুলো স্যারকে দিয়েই দিই। কি বলিস নন্টে? এই নিন স্যার আপনাদের খাবার। ওফ, বাঁচালি। এটা আমরা নিয়েছিলাম, কিন্তু ভুল বুঝতে পেরে দিয়ে যাচ্ছি। বাহ 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 বাহ, তোদের তো বেশ সৎসাহস আছে দেখছি নন্টে আর বন্টে। বাহ বাহ, এর পুরস্কার হিসেবে কালকে আমি নিজে তোদের রেস্টুরেন্টে খাওয়াবো। কিরে, খুশি তো?